আপনার বউ তালাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাড়ির পাশেই একটা জায়গায় মাহফিল হচ্ছে বিগত অনেক বছর পরে। কারণ আমি যখন প্রবাস জীবন শুরু করি তারপর থেকে আমি কখনো এই ধরনের মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই, যেহেতু সবসময় বাইরে থাকতাম। বিশেষ করে শীতের সিজনে তো বাংলাদেশে মাহফিলগুলা বেশি হয়, যার কারণে যাওয়া হয় নাই। যাই হোক, এখন সুযোগ থাকার কারণে গেছি। এখানেও মোটামুটি যেহেতু স্ট্রিট ফুড মোটামুটি অনেক খাবারই পাওয়া যাচ্ছিল, সো সবকিছুই যেটা যেটা আমার মন চাচ্ছিল সবকিছু ট্রাই করছি। ভালোই লাগতেছিল সত্যি কথা বলতে। যদিও এগুলো স্বাস্থ্যসম্মত না, কিন্তু মুখরোচক, খাইতে ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি মাহফিলের ভিতরটাতে যাচ্ছি। এই যে সামনে মাহফিলটা হচ্ছে, খুব বড় জায়গা না, ছোট জায়গা নিয়ে মাহফিল হচ্ছে। এখানে যিনি প্রধান বক্তা ছিলেন উনি খুব সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার কোন একজন বড় হুজুর হবে। আমি আসলে দুঃখিত, এটা বলতে পারবো না, শিওর জানা ছিল না আমার, বা ব্যাপারটা জানার খেয়াল করি না তখন, যে জানা দরকার ছিল আমার। যাই হোক, আস্তে আস্তে মোটামুটি ভিতরটাতে চলে আসলাম। এখানে দেখতেছি যে কিছু মহিলারাও আসছে, যদিও সেটা একদম পুরা বাজে লেভেলের, ওনারা আসাটা উচিত হয় না। এখন আমি কিছুক্ষণ চুপ থাকবো, আপনারা আমার সাথে সাথে ওয়াজটা শুনেন। কিছুক্ষণ আপনাদেরকে ওয়াজটা শোনাই, শুনতে থাকেন, তারপর আসতেছি। যার বান্ডে যা ছেড়ে বাচ্চান, আমি বুঝানোর জন্য ক্ষমতা আপনাদের রাখি না। আমি ছোট বাচ্চা অল্প বয়সী মানুষকে দাওয়াত দিতেন মেহমান হিসাবে, দাই ইলাল্লাহর কাজে এসেছিলে বাচ্চান। লক্ষ্য করবেন এই দুনিয়ার জমিনে ও বান্দারা, যার কলসির ভিতরে যা আছে তাই ঢাললে তাই। দুধের কলসির ভিতরে দুধ আছে, ডালবেন কি ভাইবেন? মধুর কলসির ভিতরে মধু আছে, ডালবেন কি ভাইবেন? এবার বিষের কলসির ভিতরে বিষ আছে, ডালবেন কি ভাইবেন? শোনো, দুনিয়াটা এমন জায়গা, যার ভিতরে যা আছে সে ওইটাই ধারণা করে, ঠিক না? আরে এক আল্লাহওয়ালা আর একটা চোর। চোর রাতের বেলায় গোসল করতে সারা রাত চুরি করে খালের ওপার আর এপার। চোরে মনে মনে চিন্তা করলো, এই শালায় বুঝি কোন জায়গা দিয়ে বড় আখ্যান মাইরে, কারণ এ গোসল করে চুরি করে আইয়া, বুঝলেন? এ গোসল করে চুরি করে। এবার ওই ধারে যে বান্দা তাহাজ্জুদ গুজার বান্দা, রাতে বিবির সঙ্গে ঘুমাইছে, গোসল করতেছে, দেলে দেলে চিন্তা করতেছে, আল্লাহ উনি বোধহয় তোমার কত কাছের বান্দা। আল্লাহ আমি বোধহয় ওনার আগে তোমার সামনে দাঁড়াইতে পারবো না। ও দয়ার মালিক, তুমি আমাকে ওর মতন বানায় দাও। আরে দিলে দিলে চিন্তা করে, ও বোধহয় কোন জায়গায় বড় একটা চুরি করে আসছে। কয় আল্লাহ, ও বোধহয় কত বড় একটা চুরি করে আসছে, আমার ওর চাইতে বড় চোর বানায় দাও। যার ভিতরে যা, একজন আল্লাহর ওলি বসে রয়েছে, তার মতো অবস্থায় এক লোক ডাক দেখো, হুজুর আপনার বউ তালাক হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে ওনার কথাগুলা, ওনার বয়ান করার পদ্ধতিটা খুব সুন্দর, গলার সুরও মাশাআল্লাহ খুব ভালো লাগছে। যাই হোক, ওয়াজ শুনে আমি বাসার জন্য টুকিটাকি কিছু নিচ্ছি, বাদাম, তারপর হচ্ছে এই যে মুড়ির মোয়া, এটাকে কে কি বলেন জানি না, নিয়ে এখন আমি বাসার দিকে রওনা দিয়ে চলে যাব। যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো